Please subscribe বর্তমানে now. কোনো ফ্রি ফায়ার প্লেয়ারকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই তুমি কত বছর ধরে ফ্রি ফায়ার গেমটা খেলতেছো, সে নিউ প্লেয়ার হলেও বলবে সে 6 থেকে 7 বছর ধরে গেমটা খেলতেছে। কিন্তু তাকে আবারও যদি বলা হয় তুমি সর্বপ্রথম ফ্রি ফায়ার গেমটা কোন ফোন দিয়ে খেলছো, সে বলবে ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন কিংবা আইফোন। কিন্তু আমরা জানি আমাদের শুরুটা কেমন ছিল, কেউ হয়তো মায়ের ফোন, কেউ হয়তো মায়ের ফোন, কেউ হয়তো বাবার ফোন, আবার কেউ যদি নিজস্ব ফোন থাকতো ওই সিম্পল একটা মোবাইল ছিল স্যামসাং এই টাইপের ফোন। পার্থক্য একটাই, সে 2-3 বছর গেম খেলে বলে 5-6 বছর ধরে খেলতেছি একটা ভালো ফোন। কিন্তু আমাদের শুরু 2-3 বছরই ছিল একটা সব থেকে লো ডিভাইস। বর্তমানে এখনো আরো অসংখ্য প্লেয়ার আছে যারা কিনা এখনো লো ডিভাইসে গেম খেলে, কিন্তু সে তাকে নতুন প্লেয়ার থেকে পুরান প্লেয়ার হিসাবে দেখানোর জন্য সে একটা ফ্লেক্স নিয়ে বলে সে আইফোনে খেলা শুরু করছে। সত্যি করে বলে যাবেন আপনি যদি সত্যি ওল্ড প্লেয়ার হন, আপনি শুরুটা কত জিবি ফোন দিয়েছিল অবশ্যই কমেন্টে বলুন। আর যারা আগেও লো ডিভাইস দিয়ে গেম খেলতেন এখনো খেলতেছেন তাদেরকে জানাই মন থেকে নিচ্ছে। বর্তমানে কোনো ফ্রি ফায়ার প্লেয়ারকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই তুমি কত বছর ধরে ফ্রি ফায়ার গেমটা খেলতেছো, সে নিউ প্লেয়ার হলেও বলবে সে 6 থেকে 7 বছর ধরে গেমটা খেলতেছে। কিন্তু তাকে আবারও যদি বলা হয় তুমি সর্বপ্রথম ফ্রি ফায়ার গেমটা কোন ফোন দিয়ে খেলছো, সে বলবে ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন কিংবা আইফোন। কিন্তু আমরা জানি আমাদের শুরুটা কেমন ছিল, কেউ হয়তো মায়ের ফোন, কেউ হয়তো মায়ের ফোন, কেউ হয়তো বাবার ফোন, আবার কেউ যদি নিজস্ব ফোন থাকতো ওই সিম্পল একটা মোবাইল ছিল স্যামসাং এই টাইপের ফোন। পার্থক্য একটাই, সে 2-3 বছর গেম খেলে বলে 5-6 বছর ধরে খেলতেছি একটা ভালো ফোন। কিন্তু আমাদের শুরু 2-3 বছরই ছিল একটা সব থেকে লো ডিভাইস। বর্তমানে এখনো আরো অসংখ্য প্লেয়ার আছে যারা কিনা এখনো লো ডিভাইসে গেম খেলে, কিন্তু সে তাকে নতুন প্লেয়ার থেকে পুরান প্লেয়ার হিসাবে দেখানোর জন্য সে একটা ফ্লেক্স নিয়ে বলে সে আইফোনে খেলা শুরু করছে। সত্যি করে বলে যাবেন আপনি যদি সত্যি ওল্ড প্লেয়ার হন, আপনি শুরুটা কত জিবি ফোন দিয়েছিল অবশ্যই কমেন্টে বলুন। আর যারা আগেও লো ডিভাইস দিয়ে গেম খেলতেন এখনো খেলতেছেন তাদেরকে জানাই মন থেকে নিচ্ছে।